ঘরের কেউ যদি কেক অর্ডার করে তাহলে সেই কেকটা নিয়ে কিন্তু বেশ এক্সপেরিমেন্ট করা যায় আর নতুন একটা ডিজাইনও করা যায়, তাহলে কিন্তু কোনো চাপ থাকে না। তো নমস্কার সবাইকে, আমি অনিতা তোমাদের সাথে শেয়ার করছি একটা কেকের সুন্দর বার্থডে কেকের ডেকোরেশন। তো এই কেকটা অর্ডার করেছিল আমার এই দিদি, তো তার এক বন্ধুর জন্মদিন এই কেকটা নিয়েছিল। তো সে আমাকে আমারই করা একটা কাজ পছন্দ করেছিল যে তুই আমাকে এরকম একটা কেকের ডেকোরেশন বানিয়ে দে, আমার এই কেকটাই পছন্দ। কিন্তু যেহেতু আমি সেই কাজটা করেছি তাই তাকে আমি বারবার বলেছি যে দেখ আমি ওই কেকটা আর বানাবো না, তোকে আমি একটা সুন্দর দেখে একটা ডেকোরেশন বানিয়ে দিচ্ছি, দেখ দেখতেও তোর ভালো লাগবে। কিন্তু সে আমাকে বারবার 2 দিন ধরে বলেছে যে না দেখ আমাকে ওই ডেকোরেশনটাই করে দে, ওইটাই কিন্তু আমার পছন্দ হয়েছে। কিন্তু তাকে আমি তো বলেছি যে ঘরের লোক যেহেতু, তাই তাকে আমি বিভিন্ন রকমভাবে বুঝিয়েছি যে দেখ এই কেকটা করবো না, এটা সুন্দর কেকের ডেকোরেশন করে দিচ্ছি, তোর অবশ্যই দেখ পছন্দ হবে আর আমার একটা নতুনও কেকের ডিজাইন হয়ে যাবে। তো তার শেষ পর্যন্ত সে রাজি হয় যে ঠিক আছে তোর পছন্দ মতো একটা ডেকোরেশন করে দে, কিন্তু যেন দেখতে ভালো হয়। তো আমি সেই আর কি আমার পছন্দ মতো একটা ডেকোরেশন করে ফেললাম আর নতুন একটা কেকের ডেকোরেশন হয়ে গেল। তো আমাকে সে বলেছিল চকলেট কেক করে দেওয়ার জন্য, ভেতরে যেন চকলেট ফ্লেভারে থাকে। তো সেরকম চকলেট ফ্লেভার করেছিলাম আর বলেছিল বেন্টো কেকের মধ্যে করে দিতে কেকটা। তো আমি এখানে একদম ছোট বেন্টো কেকের মধ্যে কেকের ডেকোরেশনটা করেছিলাম। তো এখানে প্রথমেই যেভাবে পরপর সুগার সিরাপ, চকলেট আর ক্রিম দিতে হয়, তো সেভাবে প্রথমে কামকোট করে নিয়েছিলাম। তারপর এখানে আমি সাদা ক্রিম দিয়ে প্রথমে কভার করে নিয়েছিলাম আর নিচের দিকটা দিয়েছিলাম একটু পিঙ্ক কালারের মধ্যে। যেহেতু সে আমার পছন্দ মতোই কেকের ডেকোরেশনটা করতে বলেছিল, তাই নিজের পছন্দ মতোই যা মনে এসেছে তাই করে দিয়েছি। কিন্তু শেষে যে খুব একটা খারাপ হয়েছে তা কিন্তু নয়, শেষে কিন্তু তার কেকের ডেকোরেশনটা বেশ ভালো লেগেছে। তো সে আমাকে রোজ করে দিতে বলেছিল, তো তার কথা মতো কিন্তু আমি রোজ দিয়েই কেকের ডেকোরেশনটা রেখেছিলাম। এখানে আমি পিঙ্ক কালার দিয়ে রোজটা করেছিলাম, যেহেতু সে যে কেকটা পছন্দ করেছিল তার মধ্যে পিঙ্ক কালারের মধ্যে কেকের ডেকোরেশনটা ছিল। তো সে বলেছিল তো নিজের পছন্দ মতোই কর, কিন্তু পিঙ্ক কালারের মধ্যেই কিন্তু কেকের ডেকোরেশনটা রাখিস। তো আমি এখানে দেখো কয়েকটা রোজ করে দিয়েছি, ওপরে 3টে রোজ করে দিয়েছিলাম আর নিচের দিকে 2টো রোজ করে দিয়েছিলাম আর একটু এখানে পাতা করে দিয়েছিলাম যাতে দেখতে সুন্দর লাগে। আমার কেকের ডেকোরেশনগুলোই তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর নতুন নতুন আরও কেকের ডিজাইন দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দেখো। এখানে দেখো এক সাইড করে একটু গোল্ডেন পেপার দিয়ে দিচ্ছি যাতে দেখতে আরও সুন্দর লাগে আর একটু সুগার বল দিয়ে কেকের লুকটা কমপ্লিট করেছিলাম। তো যে দিদিটা আমার কেকটা নিয়েছিল তার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে শেষ পর্যন্ত কেকের ডেকোরেশনটা। আর এক্ষেত্রে কিন্তু ঘরের লোক হওয়ার জন্যই আমি একটা নতুন ডিজাইন করতে পেরেছি, মানে কেকের উপর একটা নতুন এক্সপেরিমেন্ট করতে পেরেছি। কিন্তু এক্ষেত্রে যদি কোনো কাস্টমার এটা আমাকে অর্ডার করতো তাহলে কিন্তু কাস্টমারের পছন্দ মতোই আমাকে বানাতে হতো। তাই আর কি ঘরের লোক যদি কাস্টমার হয় তাকে সেক্ষেত্রে কিন্তু বেশ সুবিধা হয়, তাই না? তো এখানে দেখো সুগার বল দিয়ে দিচ্ছে একটু, দিয়ে কিন্তু কেকের লুকটা কমপ্লিট করেছিলাম। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আজকের কেকের ডেকোরেশনের লুকটা তোমাদের কেমন লাগলো। তো আজকে এতটাই, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিও নিয়ে। টাটা।